জীবনে আসলেই সুখের পরিমাণ দুঃখের পরিমাণ এগুলা কখনো নির্ণয় করা সম্ভব না। পরিবর্তন হলো লাইফের ক্ষেত্রে, হয়তো আপনার লাইফে দুঃখের পরিমাণ বেশি হবে অথবা সুখের পরিমাণ। দুঃখ, কষ্ট, যাতনা, বিরহ, এই শব্দগুলো মানুষের জীবনের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে যায়, অর্থাৎ উৎপুতভাবে জড়িত প্রত্যেকটা শব্দই মানুষের লাইফের ক্ষেত্রে। কিন্তু আমরা অনেক সময় এই শব্দগুলো যখন কারো জীবনে কোনো না কোনোভাবে যে কোনো একটা শব্দ লাইফের ক্ষেত্রে জড়িয়ে যায়, তখন মানুষ ইমোশনাল হয়ে যায়। অনেক সময় দিক বিদিক খুঁজে না পেয়ে প্রতিমুহূর্ত ভুল করতে থাকে। আর এই ভুলগুলোর মাধ্যমে জীবনের একটা অংশ অনেক সময় বড় আকারে পরিবর্তন হয়ে যায়। জীবনের পরিবর্তন বলতে যেটা বোঝাতে চাচ্ছি আর কি, প্রিয় দর্শক, পরিবর্তন হলো লাইফের ক্ষেত্রে, হয়তো আপনার লাইফে দুঃখের পরিমাণ বেশি হবে অথবা সুখের পরিমাণ। দুটা থেকে যে কোনো একটা বিষয় যখন আপনার লাইফে বেশি আসবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার মেধা, প্রজ্ঞা, ব্রেন, এই দুটা বিষয়কেই কাজে লাগানো উচিত। কারণ এই শব্দগুলো দিয়ে আপনাকে পরীক্ষা করা হয় আপনি কতটুকু সাকসেসফুল লাইফের ক্ষেত্রে এবং কতটুকু এগিয়ে যেতে পারবেন সেই বিষয়টা। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, জীবনে আসলেই সুখের পরিমাণ দুঃখের পরিমাণ এগুলা কখনো নির্ণয় করা সম্ভব না। কারণ সুখ এবং দুঃখ এই দুইটা বিষয় কিন্তু লাইফের সাথে উৎপতভাবে জড়িত। ইচ্ছা করলেই আপনি এই দুইটা অংশ, কোনো একটা অংশ আপনি বাদ দিতে পারবেন না। কিছু কিছু মানুষ যদিও বলে থাকে আমার সুখের পরিমাণ বেশি, আর কিছু মানুষ বলে আমার দুঃখের পরিমাণ বেশি। এই দুইটা বিষয় যখন অ্যানালাইসিস করবেন, তখন দেখবেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সুখও আছে, দুঃখও আছে। কিন্তু এই সুখটা এবং দুঃখটা, এই দুইটা বিষয় আপনার লাইফের ক্ষেত্রে স্থায়ী হয় যখন আপনি কোনো সুন্দর ডিসিশন নিতে পারেন, সুন্দর পরামর্শ এবং আপনার মেধা দিয়ে যখন কোনো একটা কাজ করেন, তখন এটা দীর্ঘস্থায়ী হয়। কিন্তু আপনি যখন দুঃখকে সরাতে গিয়ে আপনি যখন হতাশায় ভুগেন, কষ্ট করেন এবং নানান দিক বেদিক হয়ে যান, তখন কিন্তু দুঃখটা না সরিয়ে দুঃখটা আরও দ্বিগুণ হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আমার যে সাজেশন থাকবে সেটা হচ্ছে, আপনি আসলে যখন দুঃখ আসবে লাইফের ক্ষেত্রে, তখন আপনি একটা বিষয় সবচেয়ে গুরুত্ব দিবেন। লাইফের ক্ষেত্রে যখন সুখ আসে এবং দুঃখ আসে, এই সকল কিছুরই মালিক মহান সৃষ্টিকর্তা। সুতরাং আপনি এ থেকে হতাশ হওয়ার কিছু কারণ আমি দেখি না। কারণ এই সুখগুলো আপনার লাইফে যখন আসে, এটার মালিক যেহেতু মহান সৃষ্টিকর্তা, এবং দুঃখ যখন আসে সেটার মালিকও মহান সৃষ্টিকর্তা। সেক্ষেত্রে আপনি তো হতাশ হওয়ার কিছু কারণ দেখি না। যিনি আপনাকে সুখ দিয়েছেন এবং দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, যাতনা দিয়েছেন, এগুলো হয়তো আমাদের কর্মের কারণে সৃষ্টি হয়েছে। কিন্তু আপনাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসার জন্য বা আপনার কর্মের কারণে সুখ দেওয়ার এবং দুঃখ দেওয়ার, এগুলো সকল কিছুরই মালিক মহান সৃষ্টিকর্তা। সুতরাং এগুলো নিয়ে হতাশ হওয়ার আমি কোনো কারণ দেখি না। হতাশগ্রস্ত ব্যক্তি কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনই আরও খারাপ করে তোলে। সেক্ষেত্রে মহান সৃষ্টিকর্তার উপর আপনি নির্ভরশীল হয়ে আপনি আপনার কর্মকে সুন্দর করতে পারেন। আপনার কর্ম সুন্দর করার পিছনে সকল চাইতে সবচেয়ে যে বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার চিন্তা চেতনা, মেধা, প্রজ্ঞা, এগুলোকে কাজে লাগানো। প্রিয় দর্শক, কথাগুলো কতটুকু ভালো আমি জানি না, তবে কথাগুলো যদি সুন্দর হয় অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন।